আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড ২০২৫ তোমাদের বীজগাণিতিক অংশ থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি। তুমি দেখছো ম্যাথ গাইডলাইন ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে রয়েছে আমি এমডি হারুন রশিদ বিএসসি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। চলো আজকের এই প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করি। শুরুতেই আমাদের উদ্দীপকে দেওয়া আছে x⁴ প্লাস x⁻⁻4 = ১১৯ এবং y সমান √5 মাইনাস √2 এবং আমাদের একটা ক নাম্বার দেওয়া আছে যেটা উদ্দীপকের সাথে কিন্তু আমাদের সম্পর্ক নেই এবং খ এবং গ নাম্বার কিন্তু আমাদের উদ্দীপক অনুযায়ী করতে হবে। চলো আমরা ধাপে ধাপে সেই প্রশ্নগুলো অ্যান্সার এখন দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা শুরু করব আমাদের ক নাম্বার দিয়ে। ক নাম্বারে আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল যে 2p + q, 5 = 7, q। তোমাদের এই অংশটাকে বলে দেই, যদি কোনো সমান চিহ্নের আগে বাম পাশের ব্র্যাকেটের ভিতরে এবং ডান পাশের ব্র্যাকেটের ভিতরে যদি কোনো জিনিস থাকে, এখানে দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু ২ টা ভাগ আছে। কমার দ্বারা কিন্তু ২ টা জিনিস ভাগ হচ্ছে। 2p + q একটা জিনিস, 5 একটা জিনিস এবং সমান চিহ্নের ডান পাশে দেখতে পাচ্ছ 7 এবং q ২ টা কিন্তু কমা দিয়ে আলাদা করা আছে, তাই এখানে ২ টা জিনিস। তো এরকম যদি থাকে তাহলে এই বিষয়টাকে বলা হয় ক্রমজোড়। আর ক্রমজোড়ের ক্ষেত্রে শর্ত হচ্ছে সমান কমার আগের অংশ এবং ডান পাশে কমার আগের অংশ তারা সমান হবে, অর্থাৎ ক্রমজোড়ের শর্ত অনুসারে 2p + q = 7 হবে। কারণ হচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছ আমাদের এই কমার আগের অংশ এবং ডান পাশে কমার আগের অংশ সমান হবে। এর পরবর্তী অপশন হচ্ছে যে আমাদের কমার পরের অংশ এবং এখানেও কমার পরের অংশ সমান হবে, অর্থাৎ q = 5 হচ্ছে। এবার আমরা এই যে আমাদের প্রথম অংশটা ছিল, এখানে q এর জায়গায় আমরা 5 বসাই দিলাম, অর্থাৎ 2p + q সমান হচ্ছে 7। এরপর হচ্ছে 2p = 7 মাইনাস, এখান দিয়ে 5 টা চলে আসলো, তাহলে 5 টা মাইনাস হয়ে যাবে, তার মানে -5। তার মানে হচ্ছে এখানে 2 আসবে, 7 - 2 7 - 5 = 2। এবার আমরা p এর মান বের করব, তাই এই 2 টাকে সরিয়ে দেব, 2 টা গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসে হবে ভাগ। তাহলে 2/2 সমান হচ্ছে কি আমাদের 1। এখানে আমরা p এর মান পেয়ে গেলাম 1। আমরা যে শর্ত অনুসারে আমরা পেয়েছিলাম q এর মান হচ্ছে 5। তাহলে আমরা লিখব নির্ণেয় p, q। p এর মান যেহেতু আগে লিখেছি তাহলে p এর মানটাও এখানে আগে লিখতে হবে, দেন হচ্ছে q এর মানটা। আশা করি এই ম্যাথটা তোমরা খুব সহজেই বুঝে গেছো। এবার হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নটি সমাধান করতে হবে। খ নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল প্রমাণ করতে হবে যে, বা প্রমাণ করো যে x² - 3x - 1 = 0 যখন x এর মান 0 থেকে বড়। তো এরকম অঙ্ক তোমার এরকম উদ্দীপক থেকে সমাধান করতে গেলে তোমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ x এর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ 4, সেই পাওয়ারটাকে কমিয়ে x এর পাওয়ার 1 করতে হবে, অর্থাৎ শুধু x রাখতে হবে, তাহলে তোমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তো এখানে আমরা নিচে চলে যাব। নিচে চলে গেলে আমাদের খ নাম্বার এখান থেকে শুরু হচ্ছে যে x⁴ প্লাস x⁻⁻4 = 119। এটা আমাদের দেয়া ছিল। আমরা এটাকে এই যে x⁴ টাকে কিন্তু 1/x⁴ এই আকারে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা সূচকের লগারিদমের নিয়ম একটা শিখেছিলাম, e⁻1 সমান আমরা লিখতে পারি 1/e⁻1 বা a লিখতে পারি। তো এইখানে কি হচ্ছে, আমরা যখনই এখানে আমাদের কোনো কিছুর একটা পাওয়ার মাইনাস দেওয়া থাকে, সেটাকে যদি আমরা প্লাস লিখতে চাই তাহলে উপরে একটা 1 দিতে হয়। দেন হচ্ছে তুমি পাওয়ারটাকে প্লাসে লিখতে পারবো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও a⁻2। যখন আমরা এটাকে প্লাসে লিখতে যাবো, আমরা আমাদের নিয়ম অনুযায়ী জানি যে একটা ভাগ চিহ্ন দিতে হবে, উপরে একটা 1 দিতে হবে, এটা নিয়ম। এরপর হচ্ছে আমরা যে পাওয়ারটা আছে এটাকে প্লাসে লিখতে পারবো। তো একইভাবে আমাদের x⁻⁻4 ছিল, তাহলে আমাদের উপরে একটা দাগ দিয়ে এই দাগটা এই যে 1 দিতে হবে, একটা দাগ দিলাম ভাগ যেটাকে বলে, তারপরে x⁴ কিন্তু আমরা লিখে দিতে পারি। আশা করি বুঝে গেছো। এবার হচ্ছে আমরা x⁴ কে একটু ভাঙাবো, অর্থাৎ x² কে আমরা a বানাবো, তার উপরে স্কয়ার দিয়ে a² বানাবো। এবার 1/x², এটাকে b বানাবো, তাহলে b²। তাহলে আমাদের a² প্লাস b² এই সূত্রটা পড়তেছে। আর আমরা জানি a² প্লাস b² সমান আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর আমাদের ডান পাশে 119 দেওয়া ছিল, এটা আমরা লিখে নিলাম। এবার হচ্ছে তুমি যদি খেয়াল করো, এই যে এইখানে x², এই x² কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের এইখানে থাকে x² প্লাস 1/x², তারপর তার হোল স্কয়ার সমান, এইখানে 119 ছিল এবং এই পাশ থেকে 2 টা যায় কি হবে, প্লাস হয়ে যাবে, +2। আর এই যে স্কয়ারটাকে উঠানোর জন্য আমরা দুই পাশে কিন্তু এভাবে রুট করেছি। রুট করাতে এই স্কয়ার আর রুট চলে গেছে, তাহলে থাকতেছে আমাদের x² প্লাস 1/x²। আর এইখানে আমাদের 119 আর 2 ছিল, তাহলে এদের উপর এইভাবে রুট হয়ে গেছে।
এবার আমরা কি করলাম ১১৯ আর ২ যোগ করলাম ১২১ হচ্ছে। ১২১ কে যদি আমরা রুট ওভার এর ভিতরে রাখি তাহলে আসে ১১ বা 11 যেটাকে বলে। এর পরবর্তীতে যেহেতু আমরা দেখো আমাদের পাওয়ার কিন্তু অলরেডি 4 থেকে 2 তে নেমে চলে আসছে। এবার আবারও আমরা সেই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা ইউজ করব এবং এই ক্ষেত্রে মাইনাসের সূত্র ইউজ করার কারণ হচ্ছে তোমাদের যে মানটা বের করতে হবে, শেষে প্রমাণ করতে হবে, সেখানে ২ টাই কিন্তু মাইনাস আছে। তোমরা আশা করি ওটা দেখলেই বুঝতে পারবে। আমি আপাতত মানটা বের করার চেষ্টা করতেছি। তাহলে এখানে a হচ্ছে আমাদের শুধুমাত্র x এবং 1/x হচ্ছে b আমাদের এখানে দেখানো কিন্তু আছে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখান থেকে এই x কাটা গেলে তাহলে শুধু এখানে 2 থাকে। সেই 2 টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় -2 আর আমাদের এই পাশে থাকে x মাইনাস 1/x হোল স্কোয়ার। এবার ১১ থেকে যদি ২ বাদ দাও তাহলে হচ্ছে ৯। এবার আগের মতো আমরা এই লাইনে রুট করে দিলাম। রুট করলে a স্কোয়ার আর রুট কাটা যে থাকে x মাইনাস 1/x আর ইকুয়ালে থাকে √9 আর x মাইনাস 1/x সমান তাহলে √9 কে যদি আমরা মান বের করি ক্যালকুলেটর দিয়ে তাহলে সেটা 3 আসে। তাহলে x মাইনাস 1/x সমান হচ্ছে 3। এবার তোমরা এখানে দেখো x দ্বারা গুণ করে কিন্তু তোমরা কাঙ্ক্ষিত মানটা বের করতে পারো। অর্থাৎ এইখানে এই x কে গুণ করলে হয় x স্কোয়ার আর 1/x কে যদি তুমি x দ্বারা গুণ করো দেখো আমি লিখে দিচ্ছি। তাহলে এই x এবং এই x কাটাকাটি যায় কিন্তু 1 থাকে সেইটা দেখতে পাচ্ছ। আর 3 কেও যেহেতু x দ্বারা গুণ করব তাহলে 3x অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে কিন্তু একই চিহ্ন বা একই সংখ্যা বা একই রকম জিনিস দ্বারাই যা কিছু করবা সবকিছু একই করতে হবে। যেহেতু গুণ করেছো x দ্বারা তাহলে ডান পাশেও x দ্বারা গুণ করতে হবে। তো এটাকে তোমরা এরপরে এই 3x টাকে এই পাশে নিয়ে চলে আসলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল। এবার আমি তোমাদেরকে এই যে এই লাইনটুক যদি তুমি এইভাবে না করো আরো কিভাবে করতে পারো সেটা দেখাচ্ছি। তো এখানে দেখো ভগ্নাংশের একটা বিয়োগ চলে আসছে। সেখানে লসাগু হচ্ছে x। তারপরে আমরা জানি এইটার নিচে 1 আছে। সে 1 দ্বারা x কে ভাগ করলে x ই হয়। তারপরে আমাদের এই x কে গুণ করতে হয়। x স্কয়ার হবে মাইনাস ax দ্বারা আমাদের এই লসাগুর x কে ভাগ করলে হবে 1। সেই 1 দ্বারা এই উপরে 1 কে গুণ করলে হবে 1 ইকুয়াল হচ্ছে 3। এরপরে হচ্ছে আমরা আর গুণন করব অর্থাৎ 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 এর নিচে আছে 1 এটা 3 এর নিচে এটা দ্বারা গুণ করলে হবে x স্কয়ার মাইনাস 1 এটা হবে। এরপর 3 আর x গুণ করলে হবে 3x। তারপরে আমরা সবগুলাকে ডান পাশে বাম পাশে নিয়ে চলে আসলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে যায়। এবার আমাদের গ নাম্বার প্রশ্নটি সমাধান করতে হবে। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা ছিল যে y টু দি পাওয়ার 6 প্লাস 27 ভাগ হচ্ছে y কিউব এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটির সমাধান করার আগে তোমাদের বেশ কিছু কথা আমি বলতে পারি। তোমরা অনেক সময় এই প্রশ্নগুলো দেখেই কিন্তু ভয় পেয়ে যাও। তাই কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করতে পারো না। তবে আমি বলব এই প্রশ্নগুলো ভয় পেও না। একদম সিম্পল প্রশ্নগুলা। দেখো y টু দি পাওয়ার 6 প্লাস 27 ভাগ y কিউব এর মানে হচ্ছে যে y টু দি পাওয়ার 6 নিচে আছে কি ভাগ y কিউব এটা হবে। দেন এরপর হচ্ছে 27 ভাগ হচ্ছে y কিউব। প্রশ্নটা কিন্তু এরকম। দেন তোমরা জানো সূচকের নিয়মে যদি ভিত্তি একরকম থাকে দেখো ভিত্তি এখানে y এটাও আছে y আছে তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে আমাদের আলটিমেট থাকতেছে 6 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে y কিউব প্লাস এখানে আমাদের আছে 27 কে যদি আমরা 3 মনে করি তার উপর y কে যদি y মনে করি তাহলে 3 ভাগ 7 এরপর যদি কিউব দেই দেখো আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে অর্থাৎ 3 কিউব মানে হচ্ছে 27 আর y কিউব মানে তো y কিউবই। তাহলে এখানে আমাদের পড়েছে যদিও y কিউব প্লাস 3/y হোল কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র কিন্তু এখানে ইউজ হবে। যেখানে a হচ্ছে y এবং b হচ্ছে 3 ভাগ y। চলো এই মানগুলো এখন আমরা বের করে আমাদের মানগুলো বের করার চেষ্টা করব। হুম। তো শুরুতেই আমাদের যেটা দেওয়া ছিল y সমান হচ্ছে √5 মাইনাস √2 এটা লিখলাম। এরপরে 1/y আমরা এভাবে বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি এর বিপরীতকরণ করে যেমন y নিচে মনে, মনে 1 ছিল সেই 1 টা যদি উপরে ওঠে তাহলে √5 মাইনাস √2 নিচে মনে, মনে 1 ছিল সেই 1 টাও উপরে উঠবে। আশা করি তোমরা বিপরীতকরণটা বোঝো। তাহলে আমাদের 1/y সমান হলো 1/√5 মাইনাস √2। এবার এরকম অঙ্কের জন্য আমাদের কি করতে হয়? এখানে মাইনাস থাকলে আমাদের প্লাস দ্বারা গুণ করতে হয়। দেখতে পাচ্ছ? প্লাস দ্বারা গুণ করব। অর্থাৎ ওই মানটাই শুধু চিহ্নটা চেঞ্জ করব। আর এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করতাম। তাহলে উপরে এবং নিচে আমরা এই অংশ দ্বারা কিন্তু গুণ করে নিয়েছি। দেখো খেয়াল করে দেখতে পারবে।
এবার এইখানে এইটাকে যদি 5 কে যদি √5 কে যদি a মনে করি আর এটাকে যদি b মনে করি তাহলে a - b ইনটু a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর উপরে আমাদের যা ছিল আমরা এটা কিন্তু লিখে নিয়েছি। আর √5 স্কয়ার করলে আসে 5 আর √2 এর স্কয়ার করলে আসে 2। তাহলে নিচে থাকবে 5 মাইনাস 2 আর 5 মাইনাস 2 সমান কি 3। সেই 3 টা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর উপরে আমাদের কোনো পরিবর্তন নেই। এবার আমাদের যেহেতু 3 ভাগ y বের করতে হবে তাই দেখতে পাচ্ছ দাঁড়াও 3/y বের করতে হবে তাই আমরা 3 দ্বারা উপরে গুণ করে দিলাম অর্থাৎ 3 ইনটু 1 ভাগ y এটা দ্বারা আমরা গুণ করলাম তাহলে আমাদের নিশ্চয়ই বাম পাশেও গুণ করেছি তাহলে ডান পাশে নিশ্চয়ই গুণ করতে হবে। আমাদের ডান পাশের মান ছিল এইটা লিখলাম। লেখার পর একে 3 দ্বারা এই যে গুণ করে দিলাম। এবার হচ্ছে এই 3 এবং এই 3 কাটাকাটি গিয়ে থাকে √5 প্লাস √2 অর্থাৎ 3 ভাগ y সমান কিন্তু √5 প্লাস √2। আশা করি তোমরা এতটুকু খেয়াল করতে পারছো। এবার আমাদের a প্লাস b লাগবে। আমাদের যেহেতু a ছিল y এবং b ছিল 3 ভাগ y আমরা এই y এর মানটা এখানে বসালাম প্লাস 3 ভাগ y এর মানটা আমরা একটু আগে বের করলাম এটা বসালাম। এবার দেখতে পাচ্ছ এই 5 আর এই 5 যদি যোগ করি তাহলে 2√5 হয় আর মাইনাস √2 আর হলো প্লাস √2 মিলে কাটাকাটি চলে বিয়োগ চলে যায় অর্থাৎ আমাদের y প্লাস 3y সমান হচ্ছে 2√5। আশা করি এটাও বুঝতে পারছো। এরপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা এখন দেখার চেষ্টা করব। আমাদের যে প্রদত্ত রাশিটা দেওয়া ছিল সেটা হচ্ছে y টু দি পাওয়ার 6 প্লাস 27 ভাগ y কিউব। এটাকে আমরা দেখো আমি একটু আগে ভাঙে লেখা দেখাইছি এটা এখানে। তাহলে আমাদের a কে প্লাস b কিউবের সূত্র যদি পড়ে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখান থেকে আমাদের a প্লাস b এর মানটা আমরা একটু আগে বের করলাম 2√5 অর্থাৎ এই মানটা কিন্তু 2√5 তার হচ্ছে হোল কিউব। এবার হচ্ছে এই y কাটা যায় আবার এই 3 আর এই 3 গুণ হয় 9 হয়। আর এখানে হচ্ছে এটুকুর মান হচ্ছে 2√5। এবার তোমরা যদি এই 2√5 ফুল কিউবের মান বের করো এই 2 কিউব মানে হচ্ছে 8 আর √5 এর উপরে যদি কিউব দাও তাহলে 3টা এভাবে √5 কিন্তু গুণ হবে 1টা 2টা এবং 3টা। যখন 3টা রুট এইভাবে গুণ হয় আমরা জানি 2টা রুট থেকে যেকোনো একটা জিনিস লেখা যায় 5 অর্থাৎ 3টা √3 যদি গুণ থাকতো তাহলে আমরা একটা 5 নিতাম এবং একটা √5 নিতাম। আশা করি তোমরা এটা বুঝে যাও। আমি অন্য অঙ্কে যেটা বলেছিলাম অঙ্কগুলো ভালোভাবে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমাদের একটা 5 আসবে আর এখান থেকে 2 এর জন্য 8 আসবে তাহলে 5 আর 40 আর একটা √5 থাকে সেটা হলো 40√5। এরপর হচ্ছে আমরা 9 আর আমাদের যে 2√5 এর 2 ছিল সেই 2টা গুণ করব। তাহলে 9 দুগুণে যেহেতু 18 তাহলে 18√5 40√5 থেকে 18√5 বাদ দিলে হচ্ছে 22√5। এটা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার। আশা করব তোমরা প্রশ্নটি খুব ভালোভাবে বুঝে গেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো এবং কোনো সমস্যা থাকলে তোমরা সেটা আমাকে বলতে পারো। আমি চেষ্টা করব সমাধান করার জন্য। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।